প্রিয় ভাইয়া আপুদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। কেউ টেনে টেনে ভিডিও দেখবেন না, সবাই প্লিজ একটা ফুল ওয়াচ করে দিবেন। দেখেন, তরমুজের কলিজা ঠান্ডা করার মতো একটা মজার পুডিং তৈরি করেছি। এটি দেখতে যেমনটাই সুন্দর ছিল, খেতে মাশাআল্লাহ অনেকটাই মজার ছিল, অনেকটাই দুর্দান্ত। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিয়ামস ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যাই যেখানেই আছেন অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে আসছি। আজকে আমি এই গরমের দিনে কলিজা ঠান্ডা করা মতো একটা তরমুজের পুডিং তৈরি করে দেখাবো। আমি কিভাবে এই পুডিংটি তৈরি করি সবাই আমার সাথে থাকবেন। চামচ দিয়ে তরমুজগুলি সবগুলি কেটে কেটে বাইট করে নিব। এখন তরমুজের সিজন, এই সিজনে তোমরা এই তরমুজের পুডিংটি বানিয়ে নিতে পারেন। আমি এইভাবে সবগুলি বাইরে নিয়েছি। তরমুজটি কিন্তু অনেক মিষ্টি। এই তো জারের মধ্যে দিয়ে দিলাম। এখানে কিন্তু কোনো প্রকার পানি দিতে হবে না। এখন আমি এটি হালকা ব্লেন্ড করে নিব, পুরোপুরি ব্লেন্ড করব না, কারণ এখানে যে বীজটা আছে বেশি ব্লেন্ডার করে নিলে কিন্তু বীজটা গালিয়ে যাবে, এতে পুডিংটা খেতে ভালো লাগবে না। হালকা একটু আমি ব্লেন্ড করে নেব। এখন আমি এটি একটা ছাকনার সাহায্যে ছেঁকে নেব। দেখেন এইভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি, যাতে বিচিগুলি আমি ছেঁকে আলাদা করে নেব। দেখেন অনেক সুন্দর একটা কালার আসছে। তরমুজটা কিন্তু অনেক লাল। এখন এর মাঝে আমি চিনি দিয়ে দিচ্ছি। তোমরা চিনিটা যার যার পছন্দ মতো দিবেন। তরমুজটা কিন্তু অনেক মিষ্টি ছিল। আমি এখানে 1.5 টেবিল চামচ চিনি দিলাম, আর দিলাম একটু লবণ। লবণটা তোমরা স্কিপ করতে পারো, যেহেতু আমার মিষ্টির মধ্যে হালকা একটু লবণ দিলে আমার কাছে অনেকটা ভালো লাগে। আর মিষ্টির ব্যালেন্সটা কিন্তু ঠিক রাখে এই লবণ। তখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মাঝে আমি দিয়ে দিব 1.5 টেবিল চামচ আগার আগার পাউডার। এখন আগার আগার পাউডার দিয়ে এখন ভালো করে আমি এটি মিশিয়ে নিব। যতক্ষণে চিনি আর আগার আগার পাউডার সম্পূর্ণভাবে গলিয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে চেড়ে নিচ্ছি। নিলাম পাতিলের মধ্যে, এখন সবগুলি পুডিং ঢেলে দিচ্ছি। এখন আমি এটি একটা বলক তুলে নিব। এটি কিন্তু যখন চুলার উপরে দিবেন তখন কিন্তু অনবরত নাড়তে হবে, তা নাহলে কিন্তু জমাট বেঁধে যেতে পারে। এভাবে আমি নেড়ে চেড়ে একটা বলক উঠিয়ে নিব। এই পুডিংটি গরমের সময় কিন্তু অনেকটাই কলিজা ঠান্ডা করার মতো একটা পুডিং। আমি যেভাবে তৈরি করেছি এভাবে আপনারা এই টিপস ফলো করে এই পুডিংটি তৈরি করে নিতে পারেন। দেখবেন বাসার সবাই কিন্তু অনেকটাই প্রশংসা করবে। এটি কিন্তু বেশি জাল দেওয়া যাবে না, তাহলে কিন্তু তরমুজের যে একটা স্বাদ আছে সেই স্বাদটি নষ্ট হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। শুধুমাত্র একটা বলক উঠাইতে হবে। এত দূর এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন অথবা এখনো লাইক দেন নাই, প্লিজ আমার প্রিয় ভাইয়া আপুরা একটা লাইক দিয়ে দিবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। এরকম নতুন নতুন রেসিপি পেতে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। যারা এই কাজগুলি করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখেন বলক উঠিয়ে গেছে, একটাই বলক উঠিয়ে নিয়েছি। এখন আমি চুলাটি বন্ধ করে দিব। এটি সেট করে নিব পুডিংটি। সেই পাত্রের মাঝে
একটু দিয়ে দিচ্ছি হচ্ছে চিয়া সিড। চিয়া সিডটি কিন্তু আমি হচ্ছে ভিজিয়ে রাখছিলাম। এই তো এটা দিয়ে দিলাম। এখন আমি তরমুজের পুডিংটি ঢেলে দিচ্ছি। এই তো ঢেলে দিলাম। ঠান্ডা হওয়া পর্যন্ত একটু বাইরে রাখবো। তারপরে এটি আমি ডিপে রাখবো। দুই ঘন্টার মতো ডিপে রাখলে এটি হচ্ছে সেট হয়ে যাবে। এই তো 2 ঘন্টা পর হচ্ছে আমি নামিয়ে নিলাম। দেখেন আমার হচ্ছে পুডিংটা কিন্তু সেট হয়ে গেছে। এখন আমি এটি উঠিয়ে নিব। এরকম একটা হচ্ছে চামচের মাধ্যমে চারোদিকে হচ্ছে এভাবে কেটে কেটে আমি উঠিয়ে নিব। আমি কিন্তু কখনোই হচ্ছে পুডিং তৈরি করিনি, এই প্রথম হচ্ছে আমি পুডিং তৈরি করলাম। তে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, পারফেক্ট। দেখেন অনেক সুন্দর একটা লুক এসেছে। এখন আমি এটি ঢেলে নিব একটা প্লেটের মধ্যে। উল্টিয়ে নিলাম। আরেকটা হচ্ছে প্লেটের মধ্যে আমি উল্টিয়ে নিলাম। দেখেন আমি কেটে দেখাচ্ছি। মাশাআল্লাহ আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করে আমাদের জন্য দোয়া করবেন। আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।